গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সানডে মর্নিং সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে সবাই মোটামুটি। বরফি সবার লাস্টে উঠলো, তো বরফিকে আগে স্যারেলাক খাওয়ালাম আমি, কারণ প্রিয়াঙ্কা চানে গেছে, রেডি হচ্ছে। আমরা বেরোচ্ছি, আজকে যাচ্ছি হচ্ছে রাহুল ময়ূরদের বাড়ি। সারাদিন ওইখানেই থাকবো। সারাদিন মানে কি, লাঞ্চে যাব, মানে লাঞ্চের ইনভিটেশন, তো ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চাটা খেয়ে বেরোবো, এরকমই হবে যতদূর প্ল্যানটা, যতদূর মনে হয়। তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, সেটাই, যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ততটা টাইম ওখানে স্পেন্ড করতে পারবো আমরা। তো সেটারই প্রস্তুতি চলছে। প্রিয়াঙ্কা একবারে রেডি হয়ে নামবে, আমি বরফিকে খাইয়ে দিয়েছি, এবার নিজে খাবো। খেয়ে প্রিয়াঙ্কা এসে বরফিকে রেডি করবে, লাইলা বসুকে খাওয়াবো, খাইয়ে বেরিয়ে যাবো আমরা। ঝুড়ো ম্যাগি বানাচ্ছি আমার জন্য। ঝুড়ো ম্যাগি বললে ভুল হবে, এটা ঝুড়ো ওয়াই ভাই। ডিম পাউরুটি বানাতে যাচ্ছিলাম, হট করে মনে পড়লো লাস্ট দিন ওই সুপার মার্কেটটা গিয়ে কী বলে ওয়াই ওয়াই পেয়েছিলাম, তো ওয়াই ওয়াই বানাচ্ছি। চট করে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, ওয়াই ওয়াই প্রচণ্ড ভালো লাগে আমার। বরফিকে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। এনিওয়েজ গুড মর্নিং, বেরোবো এখন, আমরা জাস্ট বেরোবো আর কি। রেডি হয়ে নিচে নেমে এসেছি। আর বাবা আজকে চিড়ে বানিয়েছিল, চিড়ের পোলাও, তো ওটাই আমি খেয়েছি, আর একটা ডিম সেদ্ধ। চলো এখন বেরোবো। আর কি বলে, যাচ্ছি এখন রাহুল ময়ূরদের বাড়ি। যে বরফি রেডি, আর বরফি কি পরেছে আজকে, এই শার্টটা রাহুল ময়ূররাই দিয়েছিল ওকে স্বাদের সময়, সেটাই আমি আজকে পরিয়ে নিয়েছি, টর্টয়েস শার্ট, তাই তো বরফিলা? মুখটা দেখো না কিরম হয়ে যাচ্ছে দিন দিন, মুখটা এমন করে রাখে না দুষ্টুটা। আর এক গাদা চুল হয়েছে মাথায়, এবার পুরো চুলটাই প্রায় উঠে যাচ্ছে। আর একটুখানি, আর কদিন। ইস ইস, কি কাণ্ডটাই না করে উনি। ই বাবা, জুতো পড়ছে এখন, বুঝতে পারে পড়েনি। মা মা করেছে নাকি? মা পড়বে দুবার, একবার নয়। তাই? আচ্ছা ঠিক আছে, চলো। আরেকটা দাও। আমরা পৌঁছে গেছি পার্কিং থেকে। লিফট বন্ধ, মানে কারেন্ট নেই। এই ভগবান, এই লিফটটা কাজ করছে তবুও, না হলে 8 তলা সিঁড়ি দিয়ে ওঠা মানে মুশকিল। গত রোববারই ময়ূরের সাজ ছিল, আবার ঠিক 1 সপ্তাহ পরে আবার আজকেও রোববার, আবার ওদের সাথে দেখা হবে। বাবারে, কাদের বাড়ি এসছো গো? বেল বাজিয়ে দিয়েছি, আমার ওদিকে ভিডিওতে ছবি উঠছে। কাল কি ওর কথা বলছি, সুপারম্যান কখন আসবে? না সে আসবে, তার সে উঠবে, সব হবে। থাকো, ভুলে গেছো? অচেনা অচেনা, আস্তে 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 আস্তে। আচ্ছা যাবে যাবে, নিচে যাবি? না 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 না, আচ্ছা আচ্ছা, না বিদে কিচ্ছু হবে না, ধরে থাকো তাহলেই হবে। হ্যাঁ আসছি আসছি আসছি। সিম্বা করো না বাবা, লাইলা বজর গন্ধ পাচ্ছে না পাপা? হ্যাঁ পাপা পাপা প্রদক্ষিণ করছে দাদা তো, দাদা মামা কি আবার? দাদা তো দাদাটা মামা দিদি কো। আগের রোববার ময়ূরের স্বাদ, এই রোববার আবার আমরা খেতে এসেছি এদের বাড়িতে।
ওরে এবার বাবা বাকিরা লিখবে তোমরা শুধু লোকের বাড়িতে খেতেই যাও বিনা পয়সায়। হ্যাঁ শোনো না বাবা, এর কত কমেন্ট হয় এরকম মাঝে মাঝে। প্রিয়াঙ্কা এখানে বেগুনি এই ভাজছে। যেখানে কিছু ভাজা হয়ে গেছে। বন্ধুর বাড়িতে আপনারা টাকা দিয়ে বুফে খেতে যেতাম, এখানে আমি থাকতে। আমি আমার বন্ধুর বাড়িতে গেছি 1599 টাকায় প্লেট আর 299 টাকায় ভাত ঘুম। ওখানে বরফির ডিম সেদ্ধ হচ্ছে। রাহুল স্যালাড কাটছে মন দিয়ে দিকে। এই যে এদিকটা দেখে নাও, এদিকটা দেখে নাও, হাতা দেওয়া আছে ওখানে। প্রচুর রান্না হয়েছে দিদি। এই যে এদিকটা দেখে নাও। আমি জাস্ট আলুগুলোকে দেখছি আমি। তোমার জন্য নাকি বড় বড় আলু দেওয়া আছে। ইয়েস, ধামসা মাদনের মতন ধামসা। এটা আমি মনে করি। এই যে রাহুল মনে করিয়েছে বলছে। হ্যাঁ গরম আছে গো। ফাদার্স ডেতে এবার মায়েরা আর মেয়েরা সবাই মিলে একসাথে খেতে বসেছে। আমি শুধু ডাল অবধি দেখিয়ে থেমে গেছি, তারপরে ভুলে গেছি দেখাতে, এত খাবার মধ্যে ঢুকে গেছিলাম। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ওখানে আছে মাটন। এটা মারাত্মক হয়েছে খেতে মাটনটা, দেখেই ভালো লাগছে। ওদিকে আর চাটনি দারুণ হয়েছে। কে রান্না করেছে আজ? চিংড়ি মাছ আমি, মাটন মা, ডাল আমি, বেগুনি আমি। বাহ, আমি কিছু না। হ্যাঁ তুমি করেছো তো, কি করেছো বলো? আমি ঘর ধুচ্ছি। ওটাই তো আরো কাজ ভালো না। তোমার বলছো আমি একটু পান নিয়ে আসছি। রাহুল মেয়েদের বাড়িতে এসে এই প্রথমবার মনে দুপুরবেলা খাবার খেয়ে ঘুমাইনি, শুয়েছিলাম, অনেক চেষ্টা করেছি কিন্তু ঘুমিয়েছে হচ্ছে এই ভদ্রলোক। ঘুমাচ্ছে, রাহুলও ঘুমোয়নি। সবাই জেগে। সব থেকে বড় নিউজ হচ্ছে রাহুল ঘুমোয়নি। রাহুল বল আমি যে পাওয়ার ন্যাপ নেয়, সবসময় পাওয়ার ন্যাপ বাবা, পাওয়ার ন্যাপ ওজি। এই যে দুই বাচ্চা ঘুমিয়ে। সিম্বা এখানে ওয়েট করছে কারণ আমরা চা বিস্কুট, ময়ূর একদম পুরো এক্সোটিক সসার এন্ড কাপে আমাদের চা দিয়েছে। তার সাথে ঝুড়ি ভাজা। হয় না সত্যি, ইউজ হয় না। ইউজ তো হচ্ছে বল। আমি গেস্ট ফিল করছি। আমিও গেস্ট ফিল করছি বলছিস, আমিও তো খাচ্ছি। সন্ধ্যেবেলা চা বিস্কুট। তো এটা তো ইচ্ছে ছিল বল, নিজের বাড়িতে এগুলো ইউজ করে। আমাদের চাটা খাওয়া শেষ হয়ে গেছে। এই যে এখানে এগুলো সব তোলা হয়ে গেছে, কিন্তু ওখানে কিছু বক্সেস দেখা যাচ্ছে নিশ্চয়ই, যে হোয়াইট কালারের বক্সগুলো। এগুলো হচ্ছে রাহুলের পারফিউমের কালেকশন, লেটেস্ট কালেকশন। ও তো পারফিউম ফ্রিক, তো দেখাই কি কি নিয়েছে। আর সব কিন্তু টপ ব্র্যান্ডের, মানে টপ ব্র্যান্ড ইন দ্য সেন্স। ব্র্যান্ড মানে দেখা মানে ব্যাপারটা হচ্ছে কি বলতে, জোরে বলে সবকটাই যেগুলো দেখছিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন, ঠিক আছে? আচ্ছা। EM5 বলে একটা পারফিউম হাউস আছে, হুম, ইনস্টাগ্রামে এদের বিশাল পেজ আছে, ঠিক আছে? সো দে মেক পারফিউমস অ্যান্ড নানা রকম দারুণ তোর ভালো ভালো যে ব্র্যান্ডগুলো, ধর ইসিনিয়াকে বা ডলচে গাবানা, এদের ইন্সপায়ার্ড ভার্সনসগুলোরও বানায়। সিকে কার্বন আচ্ছা। তো আমি আই জাস্ট ওয়ান্টেড টু ট্রাই আউট ওয়ান্স। আমি একটা আনিয়েছিলাম জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওরা কিরকম ব্যাপারটা, মানে স্মেলটা কেমন কিনা, স্মেলটা কতক্ষণ stay স্টে করছে করে। কিনা। হ্যাঁ, আমি সত্যিকারে আই কুড নট বিলিভ যে আমার আরো ভালো ভালো পারফিউমের মধ্যে এটা কিন্তু মানে ইট স্টুড আউট। আচ্ছা, মানে অনেক পারফিউমের থেকে বেটার। আর কি বলতো, মিনিমাম তো লং লাস্টিং বলতে গেলে 6 to 7 আওয়ার্স থাকবেই। জামা কাপড়ে যদি লাগাস 24 ঘন্টার উপরে থাকে। এটা কি অনলাইন? অনলাইনে আমি তোকে বলে দেবো তোদেরকে, মানে EM5 বলে একটা নিজস্ব একটা ওদের ইনস্টাগ্রামে একটা পেজ আছে। আর এটা এখন EM5 রিসেন্টলি অ্যামাজনও ওরা স্টার্ট করে বাহ। দিয়েছে। These are very reasonable versions. These are all 50 ml bottles. ওকে, নানা রকমের ইন্সপিরেশনস আছে, ধর ইসিনিয়াকে আছে, ডলচে গাবানা আছে, শ্যানেল আছে, তারপরে তোর ইয়ে আছে, কি বলে বল, হুগো বস আছে, সবার নানা রকম মানে টপ অফ দ্য লাইন যত পারফিউমার্স আছে। আমি তার মধ্যে কিছু পারফিউমস থ্যাঙ্কস টু মাই ড্যাড আমি বাবার থেকে চুরি করে লাগাতাম, তো আমার ওই নাকে ওগুলো রয়ে গেছিল। আমি এখন আই ডিড নট ওয়ান্ট টু স্পেন্ড আ ফরচুন অন পারফিউমস। আমি এটা ভেবেছিলাম যে ওটার ইন্সপায়ার্ড ভার্সনসগুলো যদি ইউজ করা যায়, যেগুলো যদি ভালো হয়, দেন ওয়াই নট। এটা কি কাইন্ড অফ এ ফার্স্ট কপি? ইটস নট আ ফার্স্ট কপি, ওরা ওটাকে ইন্সপিরেশন বলে। Okay. ওরা ইন্সপায়ার্ড হয়ে ডিফারেন্ট মানে ডিফারেন্ট নয়, ওই ফ্র্যাগরেন্সটাকে নিজেরা রিক্রিয়েট করছে নিজেদের রেন্ডিশন। ওকে। এটা কিন্তু একদম প্রপার একটা পারফিউম হাউস। EM5 মানে রীতিমতো যদি ইনস্টাতে যাস, ওদের পেজটা দেখিস, দ্য ফার্স্ট মানে যে ছেলেটা ওনার, সে মানে হি ইজ ভেরি ওয়েল versed with perfumes and
ডিফারেন্ট কাইন্ড অফ স্মেল, সেন্ট, তারপরে কনককশনস, এগুলো খুব ভালো জানে, তো খুব ভালো করে এক্সপ্লেন করে। তবে সেই হিসেবে আমি ট্রাই করে দেখাও না একটা দুটো দেখাও একটা হ্যাঁ, এটা হচ্ছে তোর আফগানো, ঠিক আছে? এটা একটুখানি নোটটা হচ্ছে লিটল অন দ্য, দেখ এটা তো মিডল ইস্টার্ন একটা স্মেল, বাট তুই যদি লাগাস তো স্কিনে এটা রয়ে যাবে। এটা অয়েল কনসিস্টেন্সিটা বেশি, কনসেন্ট্রেশনটা বেশি। কেমন? এটা হচ্ছে একটা হালকা গন্ধ। হ্যাঁ, তুই এবার হাতে ওটা একটুখানি স্প্রে কর। নেই এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আফগানো, এটা দারকুদ, এটা ভার্সাচে পৌরমের একটা ভার্সন, এটা ইসি মিয়াকের, এটা কনভয় হচ্ছে তোর অ্যাকোয়া ডি জিও আর মানির যে পারফিউমটা ওইটা। উনো হচ্ছে কার্ভিন ক্লাইনের যে তোর CK1 বলে যে পারফিউমটা আছে, এটা ওইটার ভার্সন। এটা যেটা নামটা দেখতে পাচ্ছিস না, এটার নাম হচ্ছে বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে ডমিনিক। আচ্ছা, এটার নাম হচ্ছে ডমিনিক, আই এম রাইট, এটার নাম হচ্ছে ডমিনিক। সো ডমিনিক হচ্ছে শাহরুখ খান মাঝখানে হঠাৎ করে বলে উঠেছিলেন যে সবাই বলে যে শাহরুখ খান স্মেলস ভেরি গুড, তো ও বলেছিল যে কি লাগায়, তো হি অ্যাপ্লাইজ ডিপটিক টামডাও হচ্ছে তোর পারফিউম, আরেকটা লাগায় হচ্ছে ডানহিলের আইকন, দুটো মিশিয়ে লেয়ারিং করে লাগায়, তো সেইটার দাম বিশাল। So I can't, I really don't want to, even if I can afford, I don't want to buy such expensive ones. So এইটা ওরা EM5 এ they concocted both the perfumes and they created okay. I think এটার সবকিছুর মধ্যে this is the most unique scent. তুই এইগুলো তাও অনেক জায়গায় শুনতে পারবি, but this perfume is very unique. মানে লোকে বলবেই, তোকে লোকে বলবেই for sure. Just spray কর, দিয়ে ওটাকে ভালো করে রাখ। Now let it stay. তুই তো জামাই লাগিয়ে নে একবার, জামাই লাগিয়ে, আমি বলছি না হাত দুটো কি উঠে যাচ্ছে তোমার ভাবে? অদ্ভুত, দেখো কি মনে হচ্ছে? হাতটা নিয়ে নাও। ভীষণ রিফ্রেশিং। এটা হচ্ছে মেমোয়ার হচ্ছে Chanel number 5 no, not number 5, Bleu de Chanel। আচ্ছা, Bleu de Chanel বলে একটা, it's very typical ধর মানে বলে যে খুব রিফ্রেশিং সামার ফ্রেগ্রেন্স। এটা তাও তুই অনেক জায়গায় হয়তো শুনতে পারিস। অ্যাকোয়া ব্লু টাইপের এগুলো এমনি কি রকম প্রাইসে পাওয়া যায় সেটা একটু বলো ভিউয়ার্সদের জন্য। That is the catch. Each one of these perfumes are priced at only 1000 each. ওকে, 999 each. Only barring Dominic একটু বেশি, I think 1000-1200 মতো না, বাট বাকি যত পারফিউম দেখছি ওদের ইয়েতে এগুলো সবকটা 50 ml কিনে, আর সবকটার দাম হচ্ছে একটা স্মেল শুকে যাচ্ছে। দুটো লাগিয়েছি দুদিকে, আরেকটা কোথায় লাগাবো জানি না। এটা এখানে লাগাও, এখানে নাহলে গন্ধটা ঠিক পাওয়া যাচ্ছে না, পাগলের মতো গন্ধ। ভালো করে ওটাকে রাখো। অয়েল ইনটক্সিকেটিং গন্ধ না। অয়েল কনসেন্ট, হ্যাঁ অয়েল কনসেন্ট তার পুরো বিয়ে বাড়ি হামলে দারুণ লাগে। এটা পুরনো গন্ধ, খুব এটা পুরনো গন্ধ। আমরা বেরোচ্ছি এখান থেকে, সবাই মিলে জুতো পরাচ্ছে বরফিকে। সকালে করেছিলাম, এখন আমি ছড়ি টাটা। এখন বাজে 9:15, আমরা বেরোচ্ছি। কথা ছিল সন্ধ্যেবেলা চা খেয়ে বেরোবো, বাট হ্যাঁ চা খেয়েই বেরোচ্ছি, বাট অনেকটা লেট করে। আমরা বাড়ি এসে গেছি, ওদেরকে একটা মেসেজ করতে হবে, রান্না করে দেবে যে আমরা পৌঁছে গেছি। আর লাইলা বোঝোকে নিয়ে রান্না একটু ছাতে গেছে, চলো রান্নাঘরে যাই। এখন বাজে হচ্ছে 11:05, এই যে ঘড়ি তাই বলছে। রাত্রের কি হবে রান্না সেটাই দেখি। গোলা রুটি করবো, যতদূর সম্ভব গোলা রুটি করে নেবো, আমাদের তিনজনেরই হয়ে যাবে। আটা দিয়েই করব, আটা, ডিম, পেঁয়াজ, লঙ্কা, একটু টমেটো কুচিয়ে ব্যাস। আর লায়লা বোঝো এবং বরফির হবে গরম গরম ভাত, তাই তো মা? ভাতও খাবে? খুব ঘুমালি বল আজকে তুই,
যাওয়ার সময় আসার সময় আবার ওখানে গিয়ে হ্যাঁ হাসছে, হাসছিস কাদেরকে দেখে? ওদেরকে দেখে? কই তোরা? উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি। সিম্বার গন্ধে পাগল এরা, সিম্বার গন্ধেতে পাগল। হ্যাঁ 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 সিম্বার কাছে গেছিলাম, হ্যাঁ গেছিলাম সিম্বার কাছে, হ্যাঁ হ্যাঁ গেছিলাম সিম্বার কাছে, হ্যাঁ 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 হ্যাঁ। শুঁকছে দেখো না, শুঁকছে দেখো না। চল, আসলে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, যাই হোক তাড়াতাড়ি করি। এই এখনই মানে আর চেঞ্জ করবো না, আগে করে নিই তারপর চেঞ্জ যা করার হবে। বরফি এসে আবার স্টার্ট করে দিয়েছে কোকোমেলন। প্রিয়াঙ্কা এখানে ডিনার বানানো স্টার্ট করে দিয়েছে। বরফি পেছনে এসে গেছে এদিকে। আজ আমাদের ডিনারে হচ্ছে গোলা রুটি। অলরেডি বলে দিয়েছি। বলে দিয়েছে? এদিকে লায়লা বোজোর চিকেন ভাত বসে গেছে এবং বরফি। এই বরফি চলো সোফায় চলো, চলো চলো। সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছো তুমি। লায়লা বোজোর ডিনার ডান, প্লেট পুরো একদম খালি। বাবার খাওয়া হয়ে গেছে, বরফি খাচ্ছে, একদম দুষ্টুমি করছে। এই আবার কি নাম করছে? চেবাচ্ছে না, মুখে আওয়াজ করছে, বলছে নাম 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 নাম। ওপেন ইওর মাউথ, শো মি ইটস ফিনিশ, শো মি আ করো, আ করে দেখো, আমি দেখবো ফিনিশ হচ্ছে কিনা, দেখি না করো। আগে দেখা শেষ হচ্ছে কিনা, আগে দেখা শেষ হচ্ছে। এখানটা এসে দেখো না, ওকে দেখো, এখানটা এসে মজাটা দেখো। হা কর, শো মি, ওপেন ইওর মাউথ, শো মি ইটস ফিনিশ, আই ওয়ান্ট টু সি। এখনো গালের মধ্যে আছে, শেষ করো দিয়ে হা করে দেখো। তুমি চিমকেন খাচ্ছ না? এখনো আছে দেখি, এখনো আছে। হাত দিয়ে দেখছে আবার। বরফি আছে, আমি দেখেছি, ওইদিকে একটুখানি আছে, এইদিকে একটুখানি আছে। দুষ্টুমি ম্যাক্স প্রো হয়ে যাচ্ছে। আবার কি করে দেখাচ্ছে জানো? হা করছে যখন, যাতে আমি দেখতে না পাই, জিভটা টাকরা ঢুকে এমন দেখাচ্ছে। কে শেখাচ্ছে তোকে এগুলো? কে জানে কোথা থেকে শিখছে। লায়লা বোজো, বরফি এবং বরফির দাদুর খাওয়া হয়ে গেছে। আজকে ফাদার্স ডে, স্পেশাল কিছু হলো না, ওই আর কি ময়ূরদের বাড়ি যাওয়া, রাহুলদের বাড়ি যাওয়া, ওটাই একটা স্পেশাল ভাবে কাটানো, ওদের সাথে কাটানো। বাবার একটু গল্প হলো ময়ূরের বাবার সাথে, মায়ের সাথে, রাহুলের মায়ের সাথে, যা হয় আর কি এই সময়। তো রানারও আলাদাভাবে সেরকমভাবে ফাদার্স ডে স্পেশালি কিছু পালন করা হয়নি। একসাথে ঘুরতে গেলাম, মানে একসাথে ওদের বাড়ি গেলাম, আনন্দ করলাম, এটাই আমাদের কাছে অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। আর একটা খবর হচ্ছে রাহুল ময়ূরদের তো মানে ডেট এগিয়ে আসছে, পিছনে কোকোমেলন চলছে এখনও, বরফি দেখছে। বাবা, এই কবে এই কোকোমেলনের হাত থেকে আমি ছাড়া পাবো জানি না, আমার মাথা খারাপ হয়ে যায় কোকোমেলন শুনলে। এই এক গান চলে যাচ্ছে, আর ও নতুন কিছু শুনতে চায় না, পুরোনো যেগুলো জানে সেগুলো শুনবে, আর ওরমভাবে আওয়াজ করবে, হাসবে, এই হচ্ছে ওর ব্যাপার। রান্না গোলা রুটি রেডি, আর তার সাথে সস নিয়েছে, দেখো কত, এটা সস না তরকারি, মানে তুমি গোলা রুটি দিয়ে সস খাবে না সস দিয়ে গোলা রুটি খাবে? বারবার নেবো, একবারে নিয়ে নিলাম। বাবা রে, বসে পড়ো। বাকি এখানে আমার একটা হচ্ছে, আর একটা হবে, ব্যাস। এই তুই ঘুমোবি না? কোনটা ঘুমোবি না? যাবি না তুই? হ্যাঁ যাবি না তুই ওপরে যাবি কিনা বল? আমি এখনো জামা কাপড় ছাড়িনি। যাবি ওপরে তুই? ছেড়ে দে, পড়ে যাবে ঘাড়ের ওপরে। কিছু বলছিস? কি বলছিস বল? এই কি, বাবার কোলে উঠে পড়, যা বাবার কোলে উঠে পড়, যা বাবা, হ্যাঁ বাবা, যা বাবার কোলে উঠে পড়, যা বাবার কোলে। হ্যাঁ চলে গেছে বাবার কাছে, বেশি না, নো, বাথরুমে নয়, চলো বাবার কাছে যাও, এসো এদিকে এসো, বাবার কোলে ওঠো। চলো উপরে চলো, গুড নাইট বলে দাও, টাটা করে দিচ্ছে, বলো গুড নাইট, আর বাই। চারিদিকে সবাইকে টাটা করছে, সবাইকে। দাদুকে টাটা করে দে, দাদাকে টাটা করে দাও, হ্যাঁ দাদাকেও টাটা হয়ে যাচ্ছে, গুড নাইট।